কামরুল, প্রতিবেদনটি আমরা দেখলাম 24 ঘন্টা পর ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার হয়েছে। আপনি কি দেখছেন, বাস চলাচল শুরু হয়েছে কিনা এবং কি আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা? আলিনিয়া, আমি এই মুহূর্তে রয়েছি ভোলা মোস্তফা কামাল বাস টার্মিনাল। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সকাল থেকে কিন্তু দুটি বাস কিন্তু ভোলা চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। তবে এখানে আমরা যেমন দেখেছি যে কালকে জেলা প্রশাসকের কার্যালয়ে দুই থেকে 3 ঘন্টা যাবৎ একটা বৈঠকের পরে একটা সিদ্ধান্তে তারা আপনি জানেন যে ভোলা বাস মালিক সমিতি, শ্রমিকরা এবং সিএনজি মালিকদের সাথে, সিএনজি শ্রমিকদের সাথে গতকালকে যে সংঘর্ষ হয়েছে, এটা মূলত হচ্ছে সমস্যাটা হলো আসলে এই যে বাস টার্মিনালটাকে কেন্দ্র করে। এখানে এই বাস টার্মিনালটা যে বাস টার্মিনাল, এই বাস টার্মিনালটি কিন্তু আপনার ভোলা বাস মালিক সমিতি কিন্তু ভোলা পৌরসভা থেকে গত প্রায় 30 বছরের পরে কিন্তু তারা লিজ নিয়ে তারা এখানে বাস চলাচল করছে। কিন্তু গত কয়েক বছর কিন্তু সিএনজি এখানে শ্রমিকদের সাথে এই বাস এবং সিএনজি কিন্তু এখানে চলে গেছে। সেই কারণে কিন্তু এখানে আপনার গতকালকে থেকে কিন্তু গতকালকে থেকে কিন্তু এখানে কিন্তু যে বাস বন্ধ ছিল, আজকে সকাল থেকে কিন্তু বাস চলাচল শুরু হয়ে গেছে। আপনি দেখবেন যে পিছনে কিন্তু বাস চলাচল করছে। তবে এখানে তাদের সাথে যে বৈঠক হয়েছে সেখানে বলছে যে এই শ্রমিকদের, বিশেষ করে যে সিএনজি মালিকদেরকে, তাদেরকে এই বাস টার্মিনাল ছেড়ে অন্য কোথাও অন্য একটা আরেকটি জায়গা দিয়েছে, নির্ধারণ করে দিয়েছে এবং সিএনজি মালিকরাও সেই যে দাবি মেনে নিয়েছে। সেই দাবি মেনে নেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু বাস চলাচল করছে এবং তারা বলিয়েছেন যে তারা ভবিষ্যতে যেন এরকম কোনো আর যেন সংঘাতে লিপ্ত হবেন না। এবং সেখানে সে যে জেলা প্রশাসকের কার্যালয় যে বৈঠক হয়েছিল সেখানে জেলার বিএনপির নেতা এবং জামাতের লোক নেতাদের এবং বলার অন্যান্য প্রশাসনের লোকজন সেখানে উপস্থিত ছিলেন। কামরুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তীতে আবার এই বিষয়ে জানবো। দর্শক, ভোলা থেকে সহকর্মী কামরুল ইসলাম যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।